সব পুড়ে গেছে আমার দোকান, মালপত্র কিছু বাইর করা পারলাম না। কিচ্ছু নাই ভাই, আমি এমনি বেরোইছি আমার মাকে নিয়ে ভাই। গভীর রাতে লাগা আগুনে সবকিছু হারানোয় এই আর্তনাদ। কয়েকজন আগুন আঁচ করতে পেরে ঘর থেকে কিছু জিনিস নিয়ে বের হতে পারলেও বেশিরভাগ মানুষ পরনে কাপড় ছাড়া আর কোনো কিছুই রক্ষা করতে পারেনি। আল্লাহ রহমত করো করে, আল্লাহ রহমত করো আল্লাহ। বুধবার রাত ৩টা আগুনের উত্তাপে ঘুম ভাঙে রাজধানী গাবতলীর মোল্লাবস্তি বাসিন্দাদের। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। আমি কিছু দেয় না, খালি আগুন দেখছি। গাড়ির মধ্যে শুয়েছিলাম, গাড়ির মধ্যে পরে হইছে শুনতে পাই, গাড়ি উঠছি, উঠে দেখি যে ওই বস্তির মধ্যে আগুন লাগছে। এই সময় প্রাণ বাঁচাতে যে যেভাবে পেরেছে ঘর থেকে বেরিয়ে এসেছে। জীবন বাঁচাতে পারলেও ঘরে মালামাল বের করতে পারেননি বেশিরভাগ বস্তিবাসী। ৫-৬০০ ঘর, আবার দোকানে তো মনে হয় ১৫-২০টা দোকান তো পড়লই। ওই যে ওই পাশের বিল্ডিং আমাদের সেলিম মোটর সাইক, আমাদের সাগেরও ফ্যাক্টরি পুড়ে আছে চাক্কা। স্থানীয়রা জানান বস্তির ঠিক পাশেই ছিল টায়ার সহ বিভিন্ন মোটর পার্টসের দোকান, ছিল কেমিক্যালও। পুড়ে গেছে সেখানকার সব মালামাল। কেমিক্যালের কারখানা ছিল এই জায়গায়, বড় বিরাট কারখানা কেমিক্যালের। তো কেমিক্যালের আর কি পুরো জায়গা ছড়িয়ে গেছে এই মুহূর্তে, বেশি করে লাগে না, ২০ মিনিটের ভিতর পুরো জায়গা আগুন লাগে গেছে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। আগুনের বেগ বাড়তে থাকলে একে একে ৮টি ইউনিট ঘটনাস্থলে আসে। প্রায় ১.৫ ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় দমকল বাহিনীর সদস্যরা। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বস্তি ঘর ছিল, মানুষজন বসবাস করতো। এরপরে সাইডে এখানে বাস স্ট্যান্ড গাবতলী, 2টা বাসও পড়ে গেছে এবং এগুলার পাশে ছোট ছোট দোকান ছিল, মোটর পার্টস বা গাড়ি ঠিক করে এই জাতীয়। অগ্নি নির্বাপন শেষে আমরা যখন অনুসন্ধান করব তখন বলতে পারবো যে অ্যাকচুয়াল কয়টা ঘর পড়ে গেছে। কেবল মোল্লা বস্তি নয়, ফায়ার সার্ভিস জানায় রাজধানীর সব বস্তি আগুনের ঝুঁকিতে আছে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।